আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ইতিকাফ কেমনে ওয়াজিব হয়? ইতিকাফ ওয়াজিব কোনটি? যদি কেউ মান্নত করে তাহলে ওই ইতিকাফ ওয়াজিব হয়ে যাবে। ওই ইতিকাফ ওয়াজিব। যেমন উদাহরণস্বরূপ যে আল্লাহ আমি ৩ দিন ইতিকাফ করব। আল্লাহর কাছে নিয়ত করছে, মান্নত করছে যে আমি ৩ দিন ইতিকাফ করব, এটা ওয়াজিব হয়ে যাবে। আবার এইরকম করেও বলল যে আমার অমুক কাজটা যদি ভালো মতো হয়ে যায় তাহলে আমি ৩ দিন কিংবা ৬ দিন কিংবা ১০ দিন আমি ইতিকাফ করব। এই নিয়ত করে, এই মান্নত করে তাহলে এটা ওয়াজিব হয়ে যাবে। সুন্নতে মুআক্কাদা কোন ইতিকাফকে বলে? রমজান মাসের রমজান মাসের আশারায়ে আখিরা অর্থ শেষ দশকের দিনের ইতিকাফ সুন্নতে মুআক্কাদা। তার শুরু ২০ তারিখের সন্ধ্যা অর্থ সূর্য ডোবার সময় থেকে হয় এবং ঈদের চাঁদ দেখা মাত্র শেষ হয়ে যায়। চাঁদ যাই হোক ২৯ তারিখের হোক বা ৩০ তারিখে হোক, উভয় অবস্থায় সুন্নত আদায় হয়ে যাবে। এই ইতিকাফ সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া অর্থ কতেক লোকের করলেও চলবে। কয়েকজন লোক মিলে যদি করে, মানে ৫-৬ জন লোক যদি মসজিদে ইতিকাফ করে তাহলেও হয়ে যাবে। এবং একজন ব্যক্তিও যদি ইতিকাফ না করে তাহলে পুরো মহল্লাবাসী গুনাহগার হয়ে যাবে। এই জন্য ১ জন ২ জন যদি ইতিকাফ করে নেয়, অবস্থান করে মসজিদে, তাহলে হয়ে যাবে। আসসালামু আলাইকুম